খুব ভালো লাগছে আপনাকে আমার। নমস্কার। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। তো আমি আগে আমি জানতে চাইছি আমাদের প্রতিষ্ঠানটা কেমন লাগছে আপনার? খুব ভালো লাগছে। কিন্তু হ্যাঁ। আপনার ও তো ধরেন ২ মাস থেকে আছে এখানে। তো হ্যাঁ। তখন মানে ও সপ্তাহে ২ দিন ক্লাসে ছিল। তো হুম। আমি ওটা মনে হচ্ছিল যে না এটা ঠিকঠাক হচ্ছে না। হ্যাঁ। কিন্তু আপনাদের কাছে আপনাদের গাইডে যদি থাকে তো মনে হচ্ছে এবার সম্পূর্ণ আমার ঠিক মনে হচ্ছে মনে কি হচ্ছে। হ্যাঁ, ঠিক জায়গায় এবার আমি দিতে পেরেছি আমার ছেলেকে। বাহ! গুড। আরেকটা হচ্ছে আপনার আমার যেটা ধরেন আমার খুব ইচ্ছা ছিল। আর যেহেতু আমার আব্বা পুলিশ ছিলেন, আচ্ছা, তার জন্য আমার এই লাইনটা আমি মানে পছন্দ করি। আচ্ছা, সবসময় আমার সবাই ভালো লাগে। মানে আচ্ছা, আমার দুলাভাই যেই হোক ওই মানে পুলিশ অফিসার এগুলো হলে পরে আমাকে ভালো লাগে। তা আমি তো হতে পারিনি। যেহেতু আচ্ছা, আমার ছোটতে বিয়ে হয়ে গেছে তার আচ্ছা, জন্য। আচ্ছা, আচ্ছা। তার জন্য আমি এটা আমার ছেলেকে দিয়ে আমার ইচ্ছা হ্যাঁ, পূর্ণ করার। ভেরি গুড দিদি। দিদি আপনি অনেকক্ষণ ধরে আমাদের এই প্রতিষ্ঠানে আছেন। তো আপনার কেমন লাগছে? আমার পরিবেশটা খুব ভালো খুব লাগছে। ভালো লাগছে। খুবই ভালো লাগছে। আচ্ছা, আমাদের সঙ্গে কথা বলে কেমন লাগলো? অনেক ভালো লাগছে। দিদি আছে, হুম। তারপরে আমাদের এই যেগুলো আমাদের এই হ্যাঁ, মাসি দিদিরা হ্যাঁ। সেগুলোও খুব ভালো দেখলাম। সবার আমি সঙ্গে কথা না বলেছেন? হ্যাঁ, কথা বলেছে। খুব আচ্ছা, ভালো দিদিরা। বাহ! ছেলে ১ম এ রূপম বাবু তুমি তোমার পরিচয়টা দাও বাবা। তোমার নামটা বলো, কোথা স্যার থেকে আমার নাম হ্যাঁ, রূপম হ্যাঁ, চাওয়ান। হ্যাঁ, আমি স্যার খড়গ্রাম থেকে বিলং করি। হ্যাঁ, খড়গ্রাম থানা। হ্যাঁ। তো ওখানে আমি নগর কলেজে আমি পড়াশোনা করি। বাহ! নগর কলেজে আমার 3rd ইয়ার চলছে। বাহ! তো ওখানে পড়াশোনা চলছে প্লাস আমি এখানে অ্যাডমিশন নিয়েছি তার কারণ আমাকে ভবিষ্যতে কিছু একটা করতে হবে। হ্যাঁ, কিছু একটা বলতে পার্টিকুলার বলো। এসএসসি জিডি নিয়ে পড়াশোনা মেইন করে ফোকাস এসএসসি-জিডি। মেন ফোকাস তারপরে ডব্লিউপি হোক, কেপি হোক, হোয়াটএভার এগুলো যেকোনো থাকবে। ডিফেন্সের জব হোক, অসুবিধা নেই। আচ্ছা বেশ, বেশ। তো এই মিশন জবকে কিভাবে চিনলে তুমি বাবা? মিশন জবকে আমি স্যার আমার একটা ফ্রেন্ডের দ্বারা হ্যাঁ। চিনলাম। তো সে বলছিল জায়গাটা অনেক ভালো। হ্যাঁ। তো এখানে থাক, অবশ্যই তোর যদি মানে কি বলবো মানে যদি চেষ্টা থাকে অবশ্যই তোর হবে। হ্যাঁ, এখানে কি, কি ভালো? এখানে সবথেকে ফেভারিট ওয়ান অফ দ্য সমীর স্যার আমার। আর ক্লাস খুব সুন্দর, একদম খুব সহজ সরলভাবে বোঝানো হয় হ্যাঁ। এখানে। অ্যাকচুয়ালি তুমি তো ক্লাসরুম থেকে আবাসিক আসছো। হ্যাঁ, তো তুমি আমাদের ক্লাসে তুমি আগে দেখেই নিয়েছো। হ্যাঁ, তো কেমন লেগেছে তোমার স্যার ক্লাস? খুবই ভালো। খুবই ভালো। খুবই ভালো। শুধু আমার ক্লাস নয়, প্রতিটা যে টিচার্স রয়েছেন, সেখানে স্ট্যাটিক জিকে হোক বা রিজনিং হোক, কেমন লেগেছে তোমার? খুবই ভালো। খুবই ভালো। ভেরি গুড, ভেরি গুড। এই যে তুমি এসএসসি জিডি চাকরি পেতে চাইছো, প্রত্যেকটা স্টুডেন্টের তার কিন্তু একটা ইন্সপিরেশন থাকে যে আমি জব এই জন্য করব, বা কেউ তোমাকে মোটিভেট নিশ্চয়ই কেউ করেছে, বা কারুর জন্য তুমি তো জন্মিয়ে থেকেই তো আর ডিফেন্সে জব করতে হবে এরকম ইন্সপিরেশন পাওনি, বা তুমি জানতে না, কেউ না কেউ তো তোমাকে এটা বলেছে। তোমার মোটিভেশনটা কে? আমার মোটিভেশনের পিছনে হচ্ছে আমার মা। বাহ! ভেরি গুড, ফাইন। মা তোমাকে চেয়েছে যে জীবনে কিছু একটা করতে করতে হবে হবে। বাহ! বাহ! এবং বাহ! ডিফেন্স লাইনে যদি হয়ে যায় তো আরো ভালো। বাহ! অনেক ভেরি, পছন্দ। ভেরি গুড বাবা। যে সন্তান মায়ের মুখে হাসি ফোটাতে পারে, মায়ের স্বপ্নকে পূরণ করতে পারে, বাবু সে হচ্ছে একদম সুসন্তান বাবা। পৃথিবীতে একটা জিনিস আমি তোমাকে বলি, মায়ের থেকে নিজের আর কিছু নেই পৃথিবীতে। হ্যাঁ স্যার। তুমি চাকরি করো, যাই করো, যত বড়ই করো, মায়ের সঙ্গে কম্পেয়ার পৃথিবীতে কোনো কিছু নেই। হ্যাঁ স্যার। আজকে মা আছে তোমার, মাকে কতটা তুমি বুঝো, মিস করো আমি জানি না, কিন্তু যেদিন মা থাকবে না দুনিয়াতে, আমাদের সবাইকে মরতে হবে, সেদিন মায়ের কি গুরুত্ব, সেদিন আসল উপলব্ধিটা করতে পারবে। মায়ের উপস্থিতি কতটা জরুরি বাবা। আজকে আমার কিন্তু মা নেই, মা যখন বেঁচে ছিলেন তখন আমি এতটা বুঝতাম না। বিশ্বাস করো, ঠিক তোমার মায়ের মতো আমাকেও মা আমার বেঁচে ছিলেন যখন, আমাকে ছোটবেলা থেকে আমার কোনোদিন টাকার অভাব হয়নি। তার মানে এই নয় যে আমার বাড়িতে প্রচুর টাকা ছিল, কিন্তু কোনোদিন অভাব হতে দেয়নি। পড়াশোনার জন্য যা লাগবে দিতে পেরেছে। মা এরকমই হয়। তো তোমার মাও তাই, তোমার জন্য কোনোদিন অভাব হতে দেবে না। আর তুমি সুসন্তান। আমার ভীষণ ভালো লাগলো, খুব ভালো লাগছে আপনাকে আমার। নমস্কার। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। তো আমি আগে আমি জানতে চাইছি আমাদের প্রতিষ্ঠানটা কেমন লাগছে আপনার? খুব ভালো লাগছে। কিন্তু আপনার ও তো ধরেন ২ মাস থেকে আছে এখানে। তো তখন মানে
ও সপ্তাহে 2 দিন ক্লাস ছিল, তো আমি ওটা মনে হচ্ছিল যে না এটা ঠিকঠাক হচ্ছে না। হ্যাঁ কিন্তু আপনাদের কাছে আপনাদের গাইডে যেতে থাকে তো মনে হচ্ছে এবার সম্পূর্ণ আমার ঠিক মনে হচ্ছে মনে কি হচ্ছে। হ্যাঁ ঠিক জায়গায় এবার আমি দিতে পেরেছি আমার ছেলেকে। বাহ, গুড। আর একটা হচ্ছে আপনার আমার যেটা ধরেন আমার খুব ইচ্ছা ছিল, আর যেহেতু আমার আব্বা পুলিশ ছিলেন আচ্ছা তার জন্য আমার এই লাইনটা আমি মানে পছন্দ করি। সবসময় আমার সবাই ভালো লাগে, মানে আচ্ছা আমার দুলা ভাই যে হোক, ওই মানে পুলিশ অফিসার এগুলো হলে পরে আমাকে ভালো লাগে। তা আমি তো হতে পারিনি, যেহেতু আমার ছোটতে বিয়ে হয়ে গেছে, আচ্ছা আচ্ছা তার জন্য আমি এটা আমার ছেলেকে দিয়ে আমার ইচ্ছা পূর্ণ করার। ভেরি গুড দিদি। দিদি, আপনি অনেকক্ষণ ধরে আমাদের এই প্রতিষ্ঠানে আছেন, তো আপনার কেমন লাগছে? আমার পরিবেশটা খুব ভালো লাগছে, খুব ভালো লাগছে। খুবই ভালো লাগছে। আচ্ছা, আমাদের সঙ্গে কথা বলে কেমন লাগলো? অনেক ভালো লাগছে, দিদি আছে, তারপরে আমাদের এই যেগুলো আমাদের এই মাসি দিদিরা সেগুলোও খুব ভালো দেখলাম। সবার সঙ্গে কথা না, বলেছেন? হ্যাঁ কথা বলেছে, খুব আচ্ছা। ভালো দিদিরা বাহ। ছেলেরা। এখানকার পরিবেশ সত্যি আমার খুবই ভালো লেগেছে, আমার আচ্ছা মনের দিদি। মতো। আচ্ছা দিদি, তাহলে যারা রূপম বাবুর মতো ধরুন একটা কোচিং সেন্টার খুঁজছে বা রূপম বাবুর মতো পড়তে চায়, তাদেরকে বলবেন মিশন যোগ আসার জন্য? হ্যাঁ তাদেরকে অবশ্যই বলবো কি এখানে যেন যোগাযোগ করে। আচ্ছা তার আচ্ছা, কারণ হচ্ছে এখানে এলে পরে ছেলে একটু খালি হাতে যাবে না। খালি হাতে যাবে না, এটা আমার বিশ্বাস। এটা বিশ্বাস, ঠিক হ্যাঁ। দিদি, ঠিক দিদি। ছেলে কেমন? ছেলের সার্টিফিকেট চাইছি আপনার কাছ থেকে আমি। ছেলে আমার 100-তে 100, 100-তে 100। ভেরি গুড দিদি, ছেলে আমার পারফেক্ট পারফেক্ট। খুব ভালো লাগলো দিদি। সব দিক থেকে, সব আমার দিক- বিশ্বাস। বিশ্বাস। হ্যাঁ বাহ, আপনার মাথা, আপনার মুখ এবং আপনার সম্মানও অনেক বড় করবে, হ্যাঁ এটা আমারও বিশ্বাস। একদম। এতদিন তো আমরা গার্জেন ছিলাম, এবার তো আপনারাও গার্জেন। নিশ্চয়ই দিদি, আমি চেষ্টা করব রূপমকে সেরা সেবা, সেরা সার্ভিস দিয়ে, সেরা গাইডেন্স দিয়ে ওর লক্ষ্যে পৌঁছে দেওয়ার হ্যাঁ আমি চেষ্টা করব দিদি। আপনি আমাদেরকে সহযোগিতা করবেন, আমাদের যদি কোনো রকমের কারেকশন করার থাকে নিশ্চয়ই আপনি আমাদের জানাবেন, মাঝে মধ্যে আসবেন। হ্যাঁ হ্যাঁ, আসবো। দর্শক, এতক্ষণ আমি রূপম বাবুর সঙ্গে, মায়ের সঙ্গে কথা বলে আমি আবেগে আপ্লুত হলাম, ভীষণ ভালো লাগলো। প্রচুর গার্জেনের সঙ্গে আমি কথা বলেছি জীবনে, কিন্তু রূপম বাবুর গার্জেন এ অন্যরকম। মানুষটা সত্যি একদম অতুলনীয়, খুবই ভালো মানুষ। এইরকম মা যদি সন্তানের পাশে থাকে, সে সন্তান ব্যর্থ হতে পারে না, কখনোই সম্ভব না। দর্শক, আমি চাইবো প্রত্যেকটা মা এইরকমই হয়, আমি সেটা জানি, কিন্তু সন্তান সবাই কিন্তু এই রূপম বাবুর মতো হয় না। তাই আমরা যারা সন্তান আছি, রূপম বাবুর মতো মাকে ভালোবাসো, মায়ের সম্মান বজায় রাখো, তোমার জীবনে আর কিছু লাগবে না। মায়ের মুখে হাসি যদি তুমি ফোটাতে পারো, সামান্য কনস্টেবলের চাকরি তোমার কাছে কোনো ব্যাপারই হবে না। প্রিয় দর্শক, তাই তোমাদেরকে প্রত্যেকের কাছে আমার এই কথাটাই বলার। আমি বেশি কিছু আর বলবো না। তোমরা সবাই রূপম বাবুর জন্য দোয়া করো, আশীর্বাদ করো, যে উদ্দেশ্যে রূপম বাবু আজকে আমাদের মিশন জবে পা রেখেছে সেটা যেন ফুলফিল হয় এবং ও যেন ব্যর্থ না হয়। দিদি বলেছে খালি হাতে যাবে না, সেই যেন হয়। আর তোমাদেরও যাদের স্বপ্ন রূপম বাবুর মতো, তোমাদেরও পূরণ হোক, এটা আমি চাই। খুব ভালো থেকো। আজকে এখানেই থামলাম, ধন্যবাদ।